খায়া দিছি প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন। পাবলিক যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এইভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। যাদের ভালো লাগে নাই আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশু ইজ রাইট। আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না, এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। হলের ভেতরে যেই ধরনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি অথবা পাবলিক যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এইভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। I'm sure that this has been an old experience for Real Energy Production and Mehdi Hasan Hridoy, but this is a new experience for me and I'm enjoying every bit of it and I'm really grateful to the audience. মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি, আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সেই এন্টারটেনমেন্টটা তারা গ্রহণ করছেন। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস ফর এনি টিম। মানুষের কোনো জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায়, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন প্রথম গানটা আমরা সিলেকশন টাইমে ছিল, যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি, এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ আ ডিফারেন্ট ভাইব। তো আমার মনে হচ্ছিল যে এই ভাইবটা যখন ঈদের সময় দর্শক পাবে তখন একটা সোনায় সোহাগা হবে। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ টেকেন দ্যাট, সবাই পছন্দ করছেন। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনালে পড়ার উপায় বের করে দিচ্ছেন। তবে আপনি যে লাইনটা বললেন যে কারা বলছেন এটা পার্টিকুলারলি, নারী দর্শকরা বলছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। আই এম ভেরি মাচ গ্রেটফুল। আসলে সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না, এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসাবে কিছু দেওয়ার ট্রাই করব। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনারা বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায়া দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরও ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরও বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। ফ্যাক্ট বলে আমি গতকালকে প্রথম সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম। এবং আপনারা বিশ্বাস করেন, নর্মাল টাইমে আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিলেন। গতকালকে প্রথমবার
অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করেন তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিছি খায়া দিতেছি এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি। খায়া দিছি, থ্যাংক ইউ। দর্শকরা এটা বলছে না যারা দেখেছে, কারণ তারা জানে যে দিস ইজ অলরেডি পার্ট অফ অ্যান ইউনিভার্স। এটা একটা ভায়োলেন্স ইউনিভার্সের পার্ট। প্রিপারেশন ওয়াজ ভেরি সিম্পল। আমাদের প্রথম কাজ ছিল, কারণ এই জনরাটা এই ধরনের সিনেমা আমার জন্য নতুন। তো আমার প্রথম প্রিপারেশন ছিল যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার ডিরেক্টরকে বিশ্বাস করা, কারণ আমি তার ভিশনে কাজ করতে এসেছি। সো মেহেদী হাসান হৃদয়, আজিম হারুন, শাহিন আক্তার সুমি, মুক্তার, মুন, আমাদের ডিওপি মামুন ভাই, আমরা 5 মাস একসাথে বসেছি। উই টকড অ্যাবাউট দ্য ফিল্ম। আমাদের টিমের সেখানে অনেক ছোটো ছোটো ইনপুট ছিল এবং আমাদের এখানে এমন না যে এটা অনেক ফোর্স ফিড হয়েছে। ইট ওয়াজ আ ভেরি সিম্পল প্রসেস, বাট যেটা আমার কাছে ভালো লেগেছে যে এভরি ওয়ান ওয়াজ ইনটু দ্য জোন। দ্যাটস ওয়াই সবাই আমরা মিলে একটা ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করতে পেরেছি, যেটা ফাইনাল এক্সিকিউশন আমরা সিনেমার পর্দায় ঘটেছে। এখন দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখনো এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস। কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট। হি ইজ অলওয়েজ অন দ্য ফেস। এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। থ্যাংক ইউ।